কি অবস্থা সবার? আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশ থেকে ইউকেতে পড়াশোনা করতে যেতে টোটাল প্রসেসটাতে আপনার কত টাকা খরচ হবে সেই ব্যাপারে। আপনি ব্যাচেলর হোক কিংবা মাস্টার্স যে প্রোগ্রামেরই স্টুডেন্ট হন না কেন, আপনার কিন্তু একটা সুনির্দিষ্ট বাজেট রয়েছে। সেই বাজেটটা কত আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত আমি কথা বলবো এসেনশিয়াল খরচগুলো নিয়ে, যেই খরচগুলো আপনি কখনো অ্যাভয়েড করতে পারবেন না এবং একটা ফিক্সড অ্যামাউন্টের পেমেন্ট কিন্তু আপনাকে করতেই হবে। সেকেন্ডলি আমি যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো এগুলো ম্যান্ডেটরি কস্ট না, আপনি চাইলে স্কিপ করতে পারেন, কখনো কখনো এটাকে রিডিউস করতে পারেন সেই ধরনের খরচগুলো নিয়ে। যেমন আপনার শপিং করতে একটা নির্দিষ্ট পরিমাণ খরচ লাগতে পারে, বাট অনেক কিছু যদি আপনার কাছে আগে থেকেই থেকে থাকে তখন কিন্তু এই খরচটা কমে যাবে। আবার আপনি চাইলে কখনো কখনো আপনার হয়তো সবকিছু আগে থেকেই করা আছে, নতুন করে কোনো খরচ করতে হবে না, তার মানে আপনি স্কিপও করতে পারছেন। তো আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি ব্যাচেলরে যান অথবা মাস্টার্সে যে প্রোগ্রামেই যান না কেন, আপনার টোটাল কত টাকা খরচ হবে সেই ব্যাপারে একটা বিস্তারিত ধারণা কিন্তু আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। ইউকেতে পড়াশোনা করার জন্য সর্বপ্রথম আপনার যে খরচটা হতে পারে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তবে মজার ব্যাপার হচ্ছে ইউকের বেশিরভাগ ইউনিভার্সিটিতে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, অর্থাৎ আপনি যেখানেই অ্যাপ্লাই করেন না কেন অ্যাপ্লিকেশন ফি থাকবে না, এটার চান্সই সবচেয়ে বেশি। তবে হ্যাঁ, ইউকেসের ইউনিভার্সিটিগুলোতে আপনারা যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য একটা সুনির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি থাকলেও থাকতে পারে, সেটাও খুব বেশি না, 19-20 থেকে শুরু করে 20-25 পাউন্ড পর্যন্ত হতে পারে। তবে আমি আবার মেনশন করছি বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু অ্যাপ্লিকেশন ফি নেই। দ্বিতীয় এবং সবচেয়ে বড় যে খরচটি সেটা হচ্ছে টিউশন ফি। অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করে ফেললেন, আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনার ইউনিভার্সিটি যদি আপনাকে ইন্টারভিউ নেয় সেটা নিল, এবং আফটার দ্যাট সকল প্রসিডিউরের পরে আপনি যখন অফার লেটার পেয়ে যাবেন সেটা হবে কন্ডিশনাল অফার লেটার, এবং তখন আপনাকে টিউশন ফি পাঠিয়ে দিতে হবে। টিউশন ফি পাঠানোর পরে আপনি যে লেটারটা পাবেন সেটাকে বলে আনকন্ডিশনাল অফার লেটার, অর্থাৎ আপনাকে আগে টিউশন ফি পাঠাইতে হবে। এবার টিউশন ফি কত পাঠাবেন আপনি? ব্যাচেলর স্টুডেন্ট হলে মোটামুটি 12,000 পাউন্ড থেকে শুরু করে 15, 16, 17,000 পাউন্ড পর্যন্ত পার ইয়ার টিউশন ফি হয়। কিছু কিছু ইউনিভার্সিটিতে 50% পেমেন্ট করতে বলে, কিছু কিছু ইউনিভার্সিটিতে একটা ফিক্সড ডিপোজিট আপনাকে করে ফেলতে বলে। এই অ্যামাউন্টটাও 5 থেকে 7,000 পাউন্ডের আশেপাশে হয়ে থাকে। এবার আপনি বাংলা টাকা এটাকে একটু কনভার্ট করে নিতে পারেন, যেহেতু এক্সচেঞ্জ রেট প্রত্যেক দিন আপ ডাউন করে, সেটা আমি এখানে মেনশন করছি না। তাহলে যদিও এটা দ্বিতীয় খরচ, বাট আমি এটা ধরতেই পারি এটা হচ্ছে আপনার প্রথম খরচ। আপনি অ্যাপ্লিকেশন করলেন, অফার লেটার পেলেন, টিউশন ফি 5 থেকে 7,000 পাউন্ডের মতো একটা অ্যামাউন্ট আপনি পাঠিয়ে দিলেন। মাস্টার্সের ক্ষেত্রে এই ব্যাপারটা অলমোস্ট সিমিলারই থাকবে, 6 থেকে 8,000 পাউন্ডের মতো। তবে এক্ষেত্রেও বেশ কিছু ইউনিভার্সিটিতে ফিক্সড একটা অ্যামাউন্ট চেয়ে থাকে, সেটা 5,000 পাউন্ডের মতোই হয়ে থাকে। অ্যাডমিশন তো কনফার্ম হয়ে গেল। এবার পড়াশোনা করতে গেলে আপনার যে ডকুমেন্টেশনটা লাগবে সেটা হচ্ছে ভিসা। ভিসার জন্য আপনাকে সর্বপ্রথম যে টাকাটা খরচ করতে হবে সেটা হচ্ছে আইএইচএস ফি। আইএইচএস ফিটা হচ্ছে 776 ইউরো পার ইয়ার হিসাবে। আপনি যদি ব্যাচেলর করতে যান এবং আপনার কোর্সের ডিউরেশন যদি 3.5 বছর হয়, অর্থাৎ 7টা সেমিস্টার হয়, তাহলে 3.5 দিয়ে গুণ করে যেটা হয় সেটা পে করতে হবে। এবং আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তো 1 বছরের জন্য 776 ইউরো পে করলেই হচ্ছে। এরপরে দ্বিতীয় যে বড় খরচটি আসে সেটা হচ্ছে ভিসা ফি। ভিসা ফিটা কিন্তু আপ ডাউন করে, বর্তমানে আমি যখন ভিডিওটা শুট করতেছি এখন আপনাদের ভিসার জন্য 524 পাউন্ড খরচ করতে হবে ভিসা ফি হিসাবে। তো এটা মোটামুটি একটা ভালোই খরচ, প্রায় 70-80 হাজার টাকার আশেপাশে একটা অ্যামাউন্ট হবে আপনি যদি বাংলা টাকায় কনভার্ট করেন। এরপর ছোট্ট একটা খরচ রয়েছে, সেটা হচ্ছে টিবি টেস্ট। টিবি টেস্টের জন্য খুব বেশি টাকা লাগে না, বাংলাদেশের যে কোনো একটা মেডিকেল থেকে আপনি করাইতে পারবেন, অথবা ইউনিভার্সিটি থেকে অনেক সময় মেনশন করে দেয়। তো এখানে আপনার 7 থেকে 8,000 টাকার মতো একটা অ্যামাউন্ট খরচ হতে পারে, ক্ষেত্র বিশেষে আরো কমও হতে পারে। এবার আমি ধরে নিচ্ছি আপনি ভিসা পেয়ে গেছেন। এবার আপনার খরচ হচ্ছে এয়ার টিকিটের খরচ এবং শপিং এর খরচটা। এয়ার টিকিটটা মোরলেস আপনার 1 লাখ টাকার আশেপাশে, বা 1,10,000, 1,20,000 টাকা, ডিপেন্ড করে আপনি কতদিন আগে টিকিট কাটতে পারছেন। এই জন্য আমি স্টুডেন্টদেরকে সবসময় সাজেস্ট করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশন করে ফেলতে, তাতে করে ভিসা জটিলতায় পড়তে হয় না, এবং আগে ভাগে যদি আপনি ভিসা পেয়ে যান তাহলে আপনার পুরো জার্নিটা অনেক বেশি স্মুথ হয়ে যায়। অর্থাৎ আপনি যদি প্রপার টাইমে এয়ার টিকিট করে ফেলতে পারেন তাহলে কিন্তু 1 লাখ 1,10,000 টাকার মধ্যেই আপনার এয়ার টিকিটটাও হয়ে যাচ্ছে। এই ছিল টোটাল কস্ট। এর বাইরে অ্যাডিশনাল কিছু কস্ট রয়েছে, যে কস্টগুলো আপনি চাইলে রিডিউস করতে পারেন, কখনো কখনো কিছু খরচ আপনি চাইলে স্কিপও করতে পারেন। অ্যাডিশনাল কস্টগুলো নিয়ে কথা বললে আমি সর্বপ্রথম যে খরচের কথা বলবো সেটা হচ্ছে আইএলটিএস এর কোচিং বাবদ যে আপনার খরচটা হবে সেটা। এখন তো অনলাইনের যুগ, আপনি চাইলে গুগল, ইউটিউব করে অনেক ধরনের রিসোর্স কালেক্ট করে চাইলে বাসায় বসেই কিন্তু আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারেন। বাট স্টিল সবার জন্য ব্যাপারটা সেম নাও হতে পারে। যারা আপনারা কোচিং করবেন, কোচিং এর জন্য এখানে 10 থেকে শুরু করে 15-20,000, 25,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে, ডিপেন্ড করে আপনি কোন ধরনের ইনস্টিটিউশন থেকে আইএলটিএস এর কোর্সটা পারচেজ করছেন। সেকেন্ড যে খরচ সেটা হচ্ছে আইএলটিএস এর রেজিস্ট্রেশন ফি, অর্থাৎ আইএলটিএস পরীক্ষা দিতে বর্তমানে 28,500 টাকা
টাকা লাগে, এটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট। আমি এটা অ্যাডিশনাল কস্টের মধ্যে কেন রাখছি, কারণ হচ্ছে এখনো পর্যন্ত এমওআই দিয়ে অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়, তার মানে যারা এমওআই দিয়ে অ্যাপ্লাই করছে তাদের কিন্তু আইএলটিএস লাগছে না। থার্ড যে অ্যাডিশনাল খরচের কথা বলবো সেটা হচ্ছে শপিং কস্ট। দেখুন, আপনার কাছে অনেক কিছুই হয়তো বা আগে থেকেই রয়ে গেছে, যেগুলো আছে সেগুলো তো নতুন করে কিনতে হচ্ছে না, তার মানে আপনি চাইলে এটাকে রিডিউস করতে পারেন। আবার কখনো কখনো আপনি যদি এই জিনিসগুলো অনেক আগে থেকেই কিনে রেখেছেন বলে মনে হয়, তখন তো পুরো ব্যাপারটা স্কিপই করা গেল। সাধারণত স্কিপ হয় না, এখানে একটা মিনিমাম বাজেট লাগে, বাট এইটাকে রিডিউস করা যায়। তারপরেও আমি যদি একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট আপনাদেরকে বলতে চাই, তাহলে হয়তো বা 35 থেকে 50,000 টাকার মধ্যেই কিন্তু আপনার মোটামুটি শপিং এর ব্যাপারটাও হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি দেখার পরে আমি আশা করছি আপনার ইউকেতে যাওয়ার ব্যাপারে টোটাল কত টাকা খরচ হবে সেটার একটা ক্লিয়ার কাট আইডিয়া আপনারা পেয়ে গেছেন। তারপরেও আমি যদি রাফলি আপনাদেরকে একটা ধারণা দিতে চাই যে ইন্টার প্রসেসে টোটাল কত টাকা খরচ হবে, তাহলে আমি বলবো ব্যাচেলর হোক কিংবা মাস্টার্স, মোটামুটি 15 লাখ থেকে শুরু করে 20 লাখ টাকার মতো একটা বাজেট কিন্তু আপনার রাখতে হবে যদি আপনি ইউকেতে পড়াশোনা করতে যেতে চান। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।